ইজতেমা এবার আমরা প্রথম পর্বেই করব। মৌলানা সাদ সাহেব বাংলাদেশে আসুক, এটা তারা চাচ্ছে না। আমাদের হযরত মৌলানা সাদ সাহেব দামাত বরকতাহকে এবারের বাংলাদেশের বিশ্ব টুঙ্গি ইজতেমা আমরা দেখতে চাই। উনি যদি আসে, অবশ্যই আল্লাহ তাআলা বাংলাদেশের উপর থেকে আযাব গুজব এবং সমস্ত ফিতনা ফ্যাসাদ দূর করে দিবে। আসতে দিচ্ছে না, কারা আসতে দিচ্ছে না, কারা আলেম ওলামারা, জুবায়ের পন্থীরা। আসলে হযরত মৌলানা সাদ সাহেব দামাত বরকতুহু উনি হচ্ছেন পুরা বিশ্বের তাবলিগ জামাতের আমির। এখন এই তাবলিগ জামাতকে কেন্দ্র করে বাংলাদেশের একটা রাজনৈতিক একটা দল, যেই দলটা হযরত মৌলানা সাদ সাহেব বাংলাদেশে আসুক, এটা তারা চাচ্ছে না। এটা হচ্ছে বাংলাদেশের কিছু ওলামায়ে কেরাম, হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস, এই সমস্ত সংগঠন মিলে তারা, আপনারা জানেন কিছুদিন আগে তারা একটা সমাবেশ করছে সোহরাওয়ার্দী উদ্যানে। আর এই সমাবেশটা ছিল হযরত যেন বাংলাদেশে না আসতে পারে, এইটাকে কেন্দ্র করে তারা এই সমাবেশটা করছে। এবং তারা আলটিমেটাম দিছে যে হচ্ছে হযরত মৌলানা সাদ সাহেব যেন বাংলাদেশে আসতে না পারে, সাদিয়ানি মানে সাদপন্থীদের সমস্ত আমল বাংলাদেশ থেকে বয়কট করবে। কিন্তু আমরা এই মসবার দ্বারা আর আমাদের বড়দের রাহাবারির দ্বারা আমরা পুরা সরকারকে জানাইতে চাই, ইজতেমা এবার আমরা প্রথম পর্বেই করব এবং ইজতেমাতে হযরত মৌলানা সাদ সাহেব দামাত বরকতুহু উপস্থিত থাকবে। আমরা এই মসবার মাধ্যমে পুরা বাংলাদেশকে এটা জানান দিলাম। আপনার জুবায়েরপন্থীদের তাদেরকে আসলে কোন বার্তা দিবেন বা তাদেরকে কোনো হুঁশিয়ারি দিবেন কিনা আপনাদের পক্ষ থেকে? আমাদের পক্ষ থেকে তাদের জন্য কোনো হুঁশিয়ারি নাই, কিন্তু আমাদের আমিরের পক্ষ থেকে তাদের জন্য এতটুকুই বলবো, আমাদের আমির তাদেরকে আমন্ত্রণ জানাইছে, তাদেরকে বলছে আসুন বসেন, আপনাদের কি সমস্যা আমাদেরকে জানান, আর আপনারা যেই দাবি আমাদেরকে প্রস্তাব দিবেন, আমাদের বড়রা যদি মানার হয় তাদের দাবি মেনে নেবে। কিন্তু তারা আমাদের সাথে যে সংঘর্ষ আসতে চাইতেছে, তাবলিগ জামাতের সাথীরা কখনো সংঘর্ষ চায় না, সংঘর্ষে যাবেও না। এই জন্য আমাদের বড়রা তাদের বারবার ডাকছে, কিন্তু তারা আমাদের ডাকে সাড়া দেয় নাই। তারা তাবলিগের ওপরে আর তাবলিগকে দ্বিধাদ্বন্দ্ব করে বাংলাদেশকে একটা অরাজনৈতিকতা একটা সৃষ্টি করার জন্য তারা এই বানচাল করছে আর কি। আপনাদের যদি প্রথম পর্যায়ে আসলে ইজতেমা করার সুযোগ না দেওয়া হয় তাহলে কি করবেন? আমাদের বড়দের ফাইসাল অনুযায়ী এইবার প্রথম পর্বে ইজতেমা করার জন্য আমাদের যেই দফা আর যেই কার্যক্রম করা দরকার, আমরা বড়দের পক্ষ থেকে সেই রাহাবারি আসবে, আমরা সেইটাই করবো ইনশাআল্লাহ। ঠিক আছে।